এই তরুণীটি এই রুমে বসেই তার জীবনসঙ্গী খুঁজছেন। যত খুশি তত ছেলের সঙ্গে তিনি মেলামেশা করতে পারবেন। যখন তিনি কোনো ছেলের প্রতি একেবারেই স্যাটিসফাইড হবেন তখনই তিনি তাকে বিয়ে করে ফেলবেন। তিনি বললেন এখন পর্যন্ত তিনি 7 থেকে 8 জন ছেলের সঙ্গে মেলামেশা করেছেন বা এখানে অবস্থান করেছেন, থেকেছেন, রাত্রি যাপন করেছেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত ভিডিওতে যা দেখলেন তার একটাও সিনেমা অথবা নাটকের কোনো অংশ নয়, বরং বাস্তব ঘটনা। দেশটি আর কোথাও নয়, বরং দেশটি থাইল্যান্ডের পাশের একটি দেশ যার নাম হচ্ছে কম্বোডিয়া। এই দেশে মেয়েদের বয়স 12 পার হয়ে গেলেই সেই মেয়েদের জন্য আলাদা একটি ঘর তৈরি করা হয়। অবাক করার ব্যাপার হলো এই সুন্দরী তরুণী মেয়েরা সেই ঘরের মধ্যে বসে ছেলেদের জন্য অপেক্ষা করে। আর আশ্চর্যজনক হলো সত্যি আশেপাশের প্রতিবেশী ছেলেরা এই মেয়ের সাথে ইচ্ছে মতো রাত কাটায়। এভাবে একে একে একাধিক ছেলে এই যুবতী মেয়েটির সাথে রাত কাটাবে এবং শেষ পর্যন্ত যেই ছেলেটিকে যুবতী মেয়ের পছন্দ হবে তাকেই বিয়ে করবে। এখানে এমনও মেয়ে রয়েছে যার সাথে 100-এর উপরে ছেলে রাত কাটিয়েছে। এটাই এদের ঐতিহ্য, এটাই এদের শত বছর ধরে বংশ পরস্পরায় চলে আসছে। আর যদি কোনো পর্যটক এই কম্বোডিয়া দেশটিতে ঘুরতে যেতে চায় তাহলে খুব সহজেই এই দেশের ভিসা পাওয়া যায়। আপনি বাংলাদেশ অথবা ভারত যেখানেই থাকেন না কেন খুব সহজেই এই দেশটিতে ঢুকতে পারেন। আর যদি এই দেশটিতে ঘুরতে যান তাহলে এইখানকার আদিবাসী মেয়েদের সাথে আপনি স্বইচ্ছায় রাত কাটাতে পারবেন। আপনাকে কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। তবে একটি শর্ত মানতে হবে, তা হচ্ছে যদি কোনো মেয়ের আপনাকে পছন্দ হয়ে যায় তবে তাকে আপনার বিয়ে করতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার মতো শত শত মানুষ, শত শত ছেলেরা এইসব মেয়েদের সাথে রাত কাটায়। সে কারণে এই মেয়েরাও খুব সহজে কাউকে বিয়ে করে না। এরাও এটাই চায় যে ছেলেরা আসুক এবং এদেরকে সময় দিক। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে এদের বাপ মা কিংবা গার্ডিয়ানরা কিছু বলে না। তবে আপনাকে জানিয়ে রাখি, এদের বাপ মারও বিয়ে হয়েছে ঠিক এভাবেই। আপনার, আমার অথবা আমাদের দেশের মানুষের কাছে এই সমস্ত ঘটনাকে অস্বাভাবিক মনে হলেও কম্বোডিয়া এমন একটি দেশ এখানে এই সবকিছু সম্ভব। জানলে আশ্চর্য হয়ে যাবেন এই দেশে এমন এমন ঘটনা ঘটে যা এক এক করে এই পুরো ভিডিওতে জানবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানান আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেখুন, এই যুবতী মেয়েটি অপেক্ষা করছে না খাবারের অপেক্ষায় বসেনি। এই যুবতী মেয়েটি অপেক্ষা করছে তার সঙ্গীর জন্য। কোন এক অবিবাহিত যুবক আসবে, তার সাথে সময় কাটাবে। যদি তাকে পছন্দ হয় তো বিয়ে করে ঘর সংসার করবে, আর যদি পছন্দ না হয় তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করে আবার চলে যাবে। আর ঠিক এই কারণেই এই দেশটিতে পর্যটকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ, ভারত বা এশিয়ার অনেক দেশের মানুষেরাই বিনা টাকায় এদের সাথে সম্পর্ক করার জন্য, মজা নেওয়ার জন্য এই দেশটিতে ঘুরতে যায়। এই ভিডিও কোনো একটি সময় জানাবো যে কিভাবে আপনি এই দেশটিতে যেতে পারেন। এই সমাজে কোনো মেয়ের বয়স 13 বছর হলেই মূল বাড়ির পাশে তার জন্য একটি আলাদা কুটির ঘর তৈরি করা হয়, যা দেখতে কিছুটা এমন, এবং এই ঘর তার বাবা মা নিজেরাই তৈরি করে দেয়। এই ঘরকে তারা ভালোবাসার কুটির বা লাভ হাউস বলে থাকে। দেখুন, এই মেয়েটির কাছে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কয়জন ছেলের সাথে রাত কাটিয়েছেন, তখন এই মেয়েটি কি বলে শুনুন। তিনি বললেন এখন পর্যন্ত তিনি 7 থেকে 8 জন ছেলের সঙ্গে মেলামেশা করেছেন বা এখানে অবস্থান করেছেন, থেকেছেন, রাত্রি যাপন করেছেন। এদের আয়ের উৎস হচ্ছে চাষাবাদ। এদের নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা, নেই আলাদা কোনো কর্মসংস্থান। এদের জীবিকার প্রধান উৎস হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরা, আশেপাশের জঙ্গলে বিভিন্ন ফল এবং বিভিন্ন গরু এবং ছাগল লালন পালন করে এরা জীবিকা নির্বাহ করে। তবে জানলে অবাক হবেন, এই পুরো এলাকা জুড়ে তারা প্রচুর পরিমাণে গাঁজা এবং আফিমের চাষ করে। অবসর সময়ে তারা এই গাঁজা এবং আফিম সেবন করে নিজেদের মনোরঞ্জন করে। আমাদের দেশে গাঁজা খাওয়া অপরাধ হলেও কম্বোডিয়ার এই প্রদেশটিতে নেশাদার দ্রব্য সম্পূর্ণ বৈধ। তবে অবাক করার মতো বিষয় হলো এই অধিবাসী মেয়েদেরকে তাদের নিজের পিতা অর্থাৎ জন্মদাতা পিতাও চাইলে বিয়ে করতে পারে। এমন অনেক নজির রয়েছে যেখানে নিজের মেয়েকেই নিজের বাবা বিয়ে করেছে। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো এখানে যদি কোনো আদিবাসী মারা যায় তবে তার মৃত লাশ জঙ্গলে ফেলে দেওয়া হয়। নেই ধর্মীয় কোনো রীতিনীতি, না দেওয়া হয় কবর, না পুড়িয়ে ফেলা হয়, বরং সরাসরি জঙ্গলে ফেলে দেওয়াই এদের ঐতিহ্য। এরা খাবার হিসেবে যা খায় তা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। জঙ্গলের পাশে রয়েছে নদী, নদী থেকে ধরে আনে পাইথন অজগরের মতো সাপ এবং সেই সাপ কেটে রান্না করে খুব স্বাদের সাথে এরা এগুলোকে সেবন করে, অর্থাৎ দুপুরের খাবার এবং রাতের খাবার হিসেবে খায়। সকালের নাস্তা হিসেবে সাপের ডিম, জঙ্গলে থাকা পোকামাকড়, মাঝে মাঝে গরুর রক্ত সেবন করে। তাছাড়া নদীতে মাঝে মধ্যেই শিকার করতে পারে কুমির, যে কুমিরের মাংস এরা খুবই শখ করে খায়। ব্যাং, কেঁচো, কচ্ছপ থেকে শুরু করে কোনো প্রাণীর মাংস এরা বাদ দেয় না। যেহেতু ইসলাম ধর্ম অবলম্বী নয় তাই এদের কাছে কোনো খাবারেই বাদ বিচার থাকে না। প্রশ্ন হলো কিভাবে আপনি যুবতী মেয়েদের সাথে চাইলে সময় কাটাতে পারেন, তাই তো? এর জন্য আপনাকে যেতে হবে কম্বোডিয়াতে। শুধু কম্বোডিয়াতে গেলেই হবে না, কম্বোডিয়ার শহর অঞ্চলগুলোতে কিন্তু আপনি এদের দেখা পাবেন না। কম্বোডিয়ার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে টুটুবি নামের এই উপজাতিরা বসবাস করে। আপনি যদি কম্বোডিয়া ঢোকেন তো স্থানীয় মানুষের কাছে জিজ্ঞেস করলেই তারা এদের ঠিকানা আপনাকে বলে দেবে। এয়ারপোর্ট থেকে নেমে মাত্র 100 টাকা ভাড়াতেই টুটুবি নামক এই উপজাতিদের কাছে পৌঁছাতে পারবেন। এখানে ঢোকার পরে এখানকার সুন্দরী মেয়েরা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে। তারা ডাকবে তাদের বাসায়, হ্যাঁ, তাদের সাথে সময় কাটানোর জন্য, তাদেরকে সুন্দর সময় দেওয়ার জন্য। যদি দেখেন অনেকগুলো মেয়ে আপনাকে টানা হিসেবে করছে তখন আপনি তাদেরকে শান্ত করে বুঝিয়ে বলবেন যে হ্যাঁ, আমি এক এক করে সবার ঘরেই যাবো, সবার সাথে সময় কাটাবো। তাহলে তারা আপনার জন্য অপেক্ষা করবে। আপনি এখানকার সমস্ত সুন্দরী মেয়েদের সাথে সময় কাটিয়ে মজা নিতে পারবেন। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, যদি কোনো মেয়ের আপনাকে পছন্দ হয়ে যায় তবে কিন্তু তাকে বিয়ে করে আসতেই হবে। তাই এদের সাথে বেশি দরদ দেখাতে যাবেন না। তবে বন্ধুরা, আপনি কি এই দেশটিতে যেতে চাইবেন, এদের সাথে সময় কাটাতে চাইবেন, সেটা কিন্তু আমাদেরকে কমেন্টসে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটি এনজয় করুন। ধন্যবাদ।